হাই, দিস ইজ আব্দুল্লাহ জাহিদ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জাহিদ নিউজ ব্লগস। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। তো আমি আছি নরসিংদী মহিলা কলেজ, সরকারি মহিলা কলেজের সামনে। বাট আজকে কিন্তু কলেজ বন্ধ, কেউ ব্যাড কমেন্ট করবেন না। এখানে জব করে সে, ফ্রেন্ড ওরা নিতেই আসছে এখানে। তো আজকে একটা জায়গায় যাবার আমাদের প্ল্যান আছে, কোথাও দূরে কোথাও যাব, ঘুরবো টুরবো। এখনও ডিসাইড করি নাই যে কোথায় যাব। তো দেখি কোথায় যেতে পারি, ওর সাথে ডিসকাস করি, তারপর জানাতে পারবো। এই রাস্তাগুলা কত সুন্দর লাগতেছে। এটা যদি এদিক দিয়ে একটা থাকে, এদিক দিয়ে একটা থাকে রাস্তা, ও জোস হইব। আমরা ফাইনালি ডিসাইড করছি আমরা গাজীপুরের দিকে যাব। তো এখন ইটাখোলা যাচ্ছে, ইটাখোলা থেকে বামে ঢুকে যাবো একদম সোজা এক রাস্তায় গাজীপুরে। বাট ফুয়েল নেওয়া দরকার ছিল। আবারও অকটেন পেলাম না। 3টা পাম্প করলাম, 3টার একটা তো অকটেন নাই। ডিজেল আছে, সিএনজি আছে, বাট অকটেন নাই। কিরে এনে তো আছে নাকি? না, এনে ডিজেল দেখা যায়, এনেও তো অকটেন নাই। পেট্রোল আছে মনে হয়। যতটুকু আছে অতটুকু দিয়ে হয়তো চলবো, সমস্যা নাই। 2 কাটা দেখা যায় আছে, কিন্তু ইমার্জেন্সি আসে পড়বো যে। ইমার্জেন্সি চলে আসলে তো ঝামেলাটা। আচ্ছা, বামে ঢুকে যাই। গাজীপুর আমজাদপুর ইটাখোলা সড়ক, দৈর্ঘ্য 9.20। চিপা দিয়া ঢোকার ক্ষেত্রে সাবধান, খুবই সাবধান। এগুলো দেখে না। আপনি কি তো নিচে সাইডে আছেন কিনা? চরসিন্দুর 9 কিলোমিটার, গাজীপুর 39, ময়মনসিংহ 120। ওরে বাবা, 120 কিলো ময়মনসিংহ থেকে। অ্যাজ ইউজুয়ালি আপনার মেইলিগো হার্ড করলে যা হয় আর কি, ওই সামনে যে 4 একটা আছে, ওনাকে আমি ক্রস করছিলাম। মানে রাস্তা ফাঁকা ছিল, আমি 60-70 মনে হয় ক্রস করছিলাম এরকম। তো উনি আমাকে চেঞ্জ করতেছে, কখন আমাকে ক্রস করবো, আমাকে ওভারটেক করবো। ওইটা মানে অনেকক্ষণ যাবতই মানে উনি দেখতেছে, উনি ট্রাই করতেছে। মানে এখন একটা পর্যায়ে এসে এমন ভাবে ওভারটেক করছে, আমি দেখে ক্যামেরা অফ ছিল, দেখে তাহলে বুঝতে পারতাম যে উনি মানে একদম উড়াধুরা চলতেছে। চলে আসলাম চরসিন্দুর টুল প্লাজা, আজমতপুর গাজীপুর। আজমতপুর 13 কিলোমিটার, গাজীপুর 31 কিলোমিটার। ফাস্ট্যাগ লেন। ফাস্ট্যাগ কি আদৌ কাজ করে? না না। এদিকে চিপাতিয়া যাওয়া যায়, ওইদিকে চিপাতিয়া যাবো না। চিপাতিয়া গেলে বাইকের মধ্যে একবার ক্র্যাশ পড়ে গেছিল, দাগ পড়ে গেছিল। কত টাকা দিছস? 10 টাকা। মোটর সাইকেল 10 টাকা। এটা হচ্ছে চরসিন্দুর ব্রিজ। বা টানা বামের তো কিছু দেখতে পারতেছি না, রেলিং গুলো অনেক উঁচা উঁচা করে দেওয়া। গাজীপুর 24 কিলো, টাঙ্গাইল 95, স্বাগতম গাজীপুর সড়ক বিভাগ, কিশোরগঞ্জ 66, ময়মনসিংহ 105। কাপাসিয়া গাজীপুর, কালীগঞ্জ যাওয়া যায় বামে, কাপাসিয়া ডানে, গাজীপুর সোজা। কিন্তু এর রোডটায় আমি আইল্যান্ডের বিরক্তে ভাই, নাজেহাল অবস্থা আমার। উঠতে বসতে এত আইল্যান্ড। এই অল্প স্বল্প আধা কিলো না, একটু পরে পরে আইল্যান্ড দেওয়া, খুবই বিরক্তিকর। ঠিক না বন্ধু? এই যে আরেকটা আয় পড়ছে, কথা খেয়ালও করি নাই আমি, চোখে পড়ে না। মানে কোনো মার্ক করা নাই, কিছু না, এনে আইল্যান্ড দিয়ে বসে রয়েছে, ইট দিয়ে উপরে হালকা ইয়া করে দিয়ে এটা আইল্যান্ড হয়ে গেছে। এটা কোনো হইলো? হুটহাট আইল্যান্ড চলে আসতেছে। এইসব যে আইল্যান্ড গুলো দিয়েছে, আইল্যান্ডের কোনো রিজন আছে? মানে কোনো তুই যে কইলি যে কোনো স্কুল নাই, হসপিটাল নাই, কিছু নাই, নাথিং, কোনো সংযোগ সড়কও নাই, রাস্তার মাঝখানে আইল্যান্ড দিয়ে বসে রয়েছে। মানে এটা কি হ্যাঁ এটা আমাদের বাংলাদেশ, রাইট? আর এটা হ্যাঁ মনে হয় পার্সোনালাইজ করে দিচ্ছে যে আমি আমার বাসা, এটা আমি আইল্যান্ড দিয়ে বয়ে রয়েছি, মানে এরকম। নোয়াপাড়া বাজার, কালীগঞ্জ, গাজীপুর নরসিংদী, গাজীপুর নরসিংদী কেমনে তোর? গাজীপুর মুক্তারপুর। হ্যাঁ আচ্ছা, আমি জানি কি খুঁজতেছিলাম, তেল খুঁজতেছিলাম, তেল। পুরা কলার ছড়ি একদম উঠায় নিয়ে আসছে, ঝুলাইয়া রাখছে। ভাই দাঁড়াইলো এবার ভাই, আপনি কি টান দিবেন নাকি আমি টান দিব? টান দিয়ে টান দিয়েছে ডিম কোম্পানির গাড়ি। নাকি ডিলারশিপ আনছে নাকি এরা? সেকেন্ড হ্যান্ড বাইকের চমৎকার দোকান, শোরুম আর কি। রাস্তাটা কত সুন্দর দেখছেন, একদম স্ট্রেট লাইনে, জোস। মানে এত ভালো লাগতেছে রাইড করে। বাট মাঝে মধ্যে একটু ভয় লাগে, কারণ ডান বাম থেকে হুটহাট গাড়ি ঢুকে যায়, অটো ঢুকে যায় 2 পাশ দিয়ে, কারণ সংযোগ সড়ক তো আছে এদিক দিয়ে। হালকা হালকা এখন একটু রোদ উঠতেছে। আজকে সারাদিন তো রোদের দেখা পেলাম না এখনো পর্যন্ত।
মিটি মিটি মানে অল্প উঠতেছে ওইরকম নাই। কত একটা শীত নেই আজকে, মোটামুটি গরম। হ্যাঁ, এদিকে কি তেল পাবো, এদিকে কি তেল পাবো, এদিকে কি তেল পাবো? এদিকে তো তেল নাই, একটা পাম্পই পাইতেছি না। এদিকে পাম্প অবশ্য থাকার কোথাও না ওইরকম, কারণ গাড়ি ঘোড়া তো কম চলে। এদিকে পাম্প কেন দিবে তারা? এটা হচ্ছে আজমতপুর বাজার। দাঁড়ায়া দেন একটু ডিসাইড করব, আর একটু পানি খাবো। যাক, ব্রেক নেওয়া শেষ, এখন একটু বেটার ফিল হইতেছে, ভালো লাগতেছে, টায়ার্ড লাগতেছিল। লোকেশন সেট করলাম দুইজনে মিলে যে আমরা বিসমিল্লাহ হোটেলে যাই খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ। এই অকটেন আছে তো এনে, এই তেল পাইছি অকটেন আছে এনে, অকটেন নিয়ে নেই। ঠিক আছে, ডানে ভাবে নাই, ঢুকে যাই। ওই লোক কই ভাই? 126 টাকা করে, তাহলে দাম 1 টাকা বাড়ছে। এই যে আসছে, এই যে আম বাগানে নে কিরে, ওইটির মধ্যে দিয়ে মুকুল হয়েছে না? অনেকগুলো আগে এসে পড়ে ওই যে এটির মধ্যে দেখ কত তাড়াতাড়ি চলে আসছে মুকুল, কত সুন্দর লাগতেছে। আম খেতে পারবো ইনশাল্লাহ এবার, নাকি যদি বৃষ্টি হয় তাইলে, নাকি নদী কখনো না। এই সাইডটা কাটা যায় না? হ্যাঁ, আমার মনে হয় ঠিক এরকম আমাদের বই, কিন্তু এরকম একটা মানে এরকম একটা সিনারিও ছিল কিন্তু, যে কপোতাক্ষ নদের যে ছবিটা ছিল, মানে এই পাশটা এই পার্টটার মতো ছিল অনেকটা, কবিতার পাশে যে ছবিটা একদম এরকম সেম। যাক, ছোটবেলার স্মৃতি মনে হয়ে গেল এই দৃশ্যটা দেখে, একদম ছবির মতো সুন্দর। কবিতার মধ্যে যে ছবিগুলো ছিল আমাদের আঁকা ছিল, ছবিটা ওই রকম একদম, ওই রকম ছবিটা। ঢুকে গেছি গাজীপুর জয়দেবপুরে, এটা সম্ভবত জয়দেবপুরে। হ্যাঁ, আমি তখন গ্রামের মধ্যে আসছিলাম, একটু ফিলটা ভালো ছিল, শান্তি লাগতেছিল। আমার সেই অটো, মিশুক, রিক্সা, গাড়ি ঘোড়া, এই সেই এই দিকে রাস্তা বন্ধ করে রাখছে। আমরা তো এদিকে আসি না রেগুলার, কইতেও পারুম না। এদিকে নাকি রাস্তার কাজ চলতেছে, এদিকে এই যে মিরর বাঁকা করে ফেলছে একদম। এটা কই? বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংসদ, গাজীপুর জেলা, ইউনিট কমান্ডো। এটা এলাকার নাম কি ভাই? এলাকার নাম তো জয়দেবপুরি। জয়দেবপুরি। আচ্ছা, জেন থেকে বেরোই, বাজে অবস্থার দিকে। আচ্ছা, গাজীপুরের এই রাস্তাটা মানে কি সিস্টেমে করছে আমি বুঝলাম না। দুই পাশ দিয়েও রাস্তা করছে, দুই পাশ দিয়ে গাড়ি যাতায়াত করতেছে, মাঝখানে যাতায়াত করতেছে, 3টা রোড করছে। কি কেমনে কি বুঝতেছি না। মনে হচ্ছে এদিক দিয়ে আসতেছে, এদিক দিয়েও আসতেছে, যাইতেছে, আবার এদিক দিয়ে সামনে দিয়ে আসতেছে, এদিক দিয়ে যাইতেছে। আবার এই লোকটা এদিক দিয়ে চলতেছে কি কারণে? মানে আমি ভাই রাস্তার, বিশ্বাস করবেন সত্যি কথা বলতে, কোনো আগামাথা বুঝে পাইতেছি না যে রাস্তাটা কোন দিক দিয়ে আমার চলা উচিত, আর কোন দিক দিয়ে হেদের চলা উচিত। যে যেমনি পারতেছে এমনি চলতেছে, রাস্তার কোনো আগামাথা আমি একটু বুঝে পাইতেছি না। এই যে আবার সিগন্যাল দিতেছে ডানে, মানে কনফিউজিং রোড। এই যে আবার এই দিক দিতেছে এইদিকে। আরে কি একটা অবস্থার মধ্যে আছি ভাই। একটু জায়গা দেন, আমি ঢুকে যাই ভিতরে। থ্যাংক ইউ। অনেক মানুষই আসছে এদিকে খাওয়া দাওয়া করতে। বিসমিল্লাহ কালাভুনা রেস্টুরেন্ট। আচ্ছা, বাইকটাকে রাখি, তারপরে ফ্রেশ ট্রেশ হই, তারপর খাবারের জন্য যাই। ক্ষুধা লাগছে খুব। অনেক ধুলাটুলা, অনেক ঘোরাঘুরির পরে ফাইনালি আসতে পারছি দুজন আমরা। এই যে চলে আসছে বিসমিল্লাহ হোটেলের ঐতিহ্যবাহী সেই কালাভুনা কালো বোনা বলে ফেলছি। আলুর ভর্তা, করলা ভাজি, ভাত। দেখি টেস্ট করে দেখি, তারপরে রিভিউ বলতে পারবো, রিভিউ জানাবো। টেস্ট কিরকম? যেরকম রিভিউ দেয় ওই রকম না, চলে চালানোর মতো মোটামুটি নাকি? মোটামুটি। খাবারের টেস্ট আহামরি না, কিন্তু ক্রাউড দেখেন কত ক্রাউড অনেক এখানে, বাট খাবারের টেস্ট আহামরি না, মোটামুটি। এই যে যদি 10-এর থেকে দিতে হয়, 10-এর থেকে 7 কি 8, এর বেশি না। 7, 10-এর থেকে 7 খাবারের রিভিউ। তো গাজীপুরে আমার ফ্রেন্ডের কাজ ছিল নাইমের, তো হ্যাঁ কাজ শেষ করলাম, শেষ করে দেন এদিকে আসলাম। একটা পপুলার প্লেস, সবাই মোটামুটি এনে খাওয়া দাওয়া করে। এনে অনেক ভিড় ছিল, তো খাওয়া দাওয়া এনে করলাম। এখন এদিক দিয়া রওনা হয়ে যাব। আচ্ছা, এদিক দিয়ে কই দিয়ে বেরোমো? আমরা মিরের বাজার। অনেক সুন্দর আচ্ছা, মিরের বাজার দিয়ে ভিতর দিয়ে লোকে আছে, ওই দিক দিয়া মিরের বাজার দিয়া সোজা বের হয়ে যাব। রাস্তাটা খুব সুন্দর লাগতেছে।
হ্যাঁ মিনিস্টার ফ্যাক্টরিয়া নেই। হ্যাঁ টাঙ্গাইল ময়মনসিংহ চলে গেছে এদিকে, ওইদিকে পিছনে। আর সোজা গেছে মিরের বাজার দিকে, 300 ফিট সোজা চলে গেছে কাঞ্চন এদিক দিয়ে নারায়ণগঞ্জ হয়ে। কিরে নিচে দিতে জ্যাম দেখা যায়। আমি এই রোডটাকে কখনো ইউজ করি নাই, এটা কোন দিক দিয়ে বের হয়েছে ওইটা বুঝতে পারবো না। সম্ভবত মোবাইল দিয়ে বের হয়েছে মেবি। হ্যাঁ হ্যাঁ হতে পারে। যে কে আদর্শ উচ্চ বিদ্যালয়, পরিবেশটা সেই কিন্তু ধান ক্ষেত। ধীরাশ্রম বালিকা উচ্চ বিদ্যালয়, এই যে এটা কি, এটা কি ভিতরে শুটিং স্পট নাকি? গাজীপুরে শুটিং টুটিং যেগুলা বলে যে এগুলা এনেই হয়, বার্ষিক বনভোজনে আসছে শুটিং স্পট এটাই। এখানে আরেকটা বিল, এই যে এটা পুরোটা বর্ষা সিজনে ভরা থাকে। এটা এই পাশটা বাম পাশটা, এই পাশটা পানি থাকে। সবগুলোর মধ্যে লাল শাপলা একদম ভরা থাকে। দেখি বর্ষার সিজনে একবার আসবো এদিকে ইনশাল্লাহ। আজকে ঘুরে যাচ্ছে। এই রাস্তাটা এত বেশি সুন্দর, আমার স্পিডিং করতে ইচ্ছে করতেছে না। মানে রিল্যাক্স একটা রাস্তা, রিল্যাক্স, মানে এত রিল্যাক্স লাগতেছে বলে বোঝানোর মতো না। এত ঠান্ডা, নিরিবিলি, নিস্তব্ধ, গাড়ি ঘোড়া নাই। রাস্তাঘাটের মধ্যে আমি একলা চলতেছি বাইক নিয়ে, আর মানুষ টানুষ আছে, লোক টোক আছে, বাট গাড়ি ঘোড়া নাই আর কি। আজকে মোবাইল থেকেই বিদায় নিচ্ছি, কারণ ক্যামেরার ব্যাটারিও অলরেডি শেষ হয়ে গেছে, প্রায় শেষের দিকে। আর কতক্ষণ ভিডিও করতে পারবো বলতে পারি না। তো এখান থেকে বিদায় নেই। আল্লাহ হাফেজ, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল জাহিদ নিয়াজ ব্লগস। আর ফেসবুক পেজের নাম জাহিদ নিয়াজ ব্লগস। তো এটাতেও লাইক শেয়ার ফলো করে দিন প্লিজ। আল্লাহ হাফেজ, টাটা।